এই প্রশ্নটা করেছিলাম, তাই না? এই প্রশ্নটা কি ছিল? সে প্রতিদিন কত সময় পড়ে। আমরা প্রতিদিনের পড়ার সময়টা কি, সকালে আর রাতে পড়ার সময়টা কি করেছিলাম? যোগ করেছিলাম। কি করেছিলাম বলো? যোগ করেছিলাম। তো যোগ করার সময় দেখলাম যে 25 মিনিট আর 45 মিনিট যোগ করে হচ্ছে 70 মিনিট। পৃথিবীর কোনো ঘড়িতে তো 70 মিনিট হয় না, তাই না? কারণ 70 মিনিটের মধ্যে একটা কি আছে বলো? কি আছে? ঘন্টা আছে না? কারণ 60 মিনিট হলেই তো ঘন্টা হয়ে গেল, তাই না? আমরা 59 মিনিট পর্যন্ত লিখি, কিন্তু 60 মিনিট হলে আর লিখবো? এই জন্য আমরা ওই 70 মিনিট থেকে 60 মিনিট বাদ দিয়ে 10 মিনিট পেলাম, ওই 10 মিনিট লিখলাম এখানে। আর ওই যে 60 মিনিট রাখলাম, ওই 60 মিনিটটা কি করেছি আমরা এই ঘন্টার সাথে যোগ করে দিয়েছি, তাই না? আচ্ছা, তারপর দেখো খ নাম্বার আমি কি বলেছে, যে যদি সে সকালে 3 ঘন্টা 25 মিনিট পড়ে, তবে রাত অপেক্ষা সকালে কত সময় বেশি পড়বে, তাই না? এই তো। তাহলে দেখো সে যদি সকালে 3 ঘন্টা 25 মিনিট পড়ে, তাই না? তাহলে 3 ঘন্টা 25 মিনিট পড়লে ওই সকালের পড়া থেকে রাতের পড়াটা আমরা কি করব? যোগ করব না বিয়োগ করব বলো? এখানে বলেছে কি যে রাত অপেক্ষা সকালে কত সময় বেশি পড়ে। বেশি কম বের করতে হলে কি করতে হয়? কি করতে হয় বলো? বিয়োগ করতে হয়, তাই না? তাহলে আমরা এই সকালের যে বেশি টাইমটা এরা দিয়েছে, ওই টাইম থেকে রাতের টাইমটা কি করব? বিয়োগ করব। এখন দেখো বিয়োগ করতে গিয়ে আমরা দেখলাম যে উপরে আছে 25 মিনিট, নিচে আছে 45 মিনিট। ভাই 25 মিনিট থেকে কোনোদিন 45 মিনিট বিয়োগ করা যায়? এটা তো সময়ের অঙ্ক। আমি কি উপরে 5 কে বড় ধরবো বা 2 কে বড় ধরবো? তাহলে হবে? সময়ের অঙ্কে আমাকে কিছু নিয়ম নিয়ে কাজ করতে হয়, তাই না? তাহলে যেহেতু উপরে আছে 25 মিনিট, তো আমি যদি এই পাশের ঘন্টা থেকে 25 মিনিটের যে ঘন্টাটা আছে সেই ঘন্টা থেকে 1 ঘন্টা ধার নিই, অর্থাৎ এখান থেকে 1 ঘন্টা বাদ দিলাম। 1 ঘন্টা মানে কয় মিনিট বলো তো? ওই 60 আমি 25 সাথে যোগ করলাম, তাই না? দেখো যোগ করলে হয় 85 মিনিট। 85 মিনিট থেকে 45 মিনিট বাদ দিলে হয় 20 মিনিট, অর্থাৎ এখানে থাকলো হলো 20 মিনিট। আর এই যে উপরে যখন তুমি 1 ঘন্টা ধার নিলে, তখন কি আর 3 ঘন্টা থাকলো? 1 ঘন্টা কমে গেল, 2 ঘন্টা থাকলো। 2 ঘন্টা থেকে 2 ঘন্টা বাদ দিলে কত হয়? 0 ঘন্টা। এই অঙ্কটা আমরা এভাবেই করবো, ঠিক আছে? এবার দেখো লাস্টে আমি আরেকটা অঙ্ক নিয়েছি। অঙ্কটা কি? বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যর 35 মিনিট সময় লাগে। বিদ্যালয় থেকে বাড়ি যেতে, তুমি ধরো আমার এই কোচিং থেকে তোমার বাসায় যেতে 35 মিনিট ধরো সময় লাগে। এখন তুমি সে 4:45 বিদ্যালয় থেকে বের হয়, মানে তুমি এখান থেকে কোচিং থেকে বা বিদ্যালয় থেকে 4:55 বের হলে, ঠিক আছে? বের হয়ে তাহলে কয়টায় তুমি বাড়ি পৌঁছাবে এটা করতে হবে, তাই না? তাহলে 4:55 বের হইছো, তাহলে বাড়ি যেতে কয় মিনিট লাগবে? বাড়ি যেতে কয় মিনিট লাগবে? জোরে বলো, বাড়ি যেতে কয় মিনিট লাগবে? 35 মিনিট। তাহলে 4:55 সাথে 35 মিনিট কি করা লাগবে? যোগ না বিয়োগ? যোগ করা লাগবে না? যোগ করা লাগবে না? আরো 35 মিনিট লাগবে না? লাগতেছে না? বেশি লাগতেছে না? আচ্ছা, এই প্রশ্নটাই তোমাদের বোর্ড বই আছে কি, যে সে 4:55 বাড়ি পৌঁছায়, তাই না? সে কয়টায় বিদ্যালয় থেকে বের হয়েছিল, তাই না? তাহলে তখন তুমি 4:55 বাড়ি পৌঁছায় গেছো, বোর্ড বইয়ের যে প্রশ্ন আছে সেই অনুপাতে। আর 35 মিনিট লাগছে তোমার বাসায় যাইতে, তাহলে ওইখানে কি করতে? ওইখানে আমরা কি করেছিলাম? 4:55 থেকে 35 মিনিট কি করেছিলাম? তুমি তো এখানে বাড়ি পৌঁছানোর সময় দেওয়া নাই, তাই না? তুমি বিদ্যালয়তে বেরই হচ্ছে 4:55। তাহলে দেখো আমরা এটা কি করবো? 4:55 সাথে 35 মিনিট কি করবো বলো? তোমার কি ক্লাস ভালো লাগতেছে না? তাহলে কথা বলতেছ না কেন? আমরা কি করব? 4:55 সাথে 35 মিনিট কি করব? 4:55 সাথে 35 মিনিট কি করব? যোগ করব। তাহলে আমরা উপর দিয়ে কি লিখব বলো তো? ঘন্টা মিনিট, তাই না? তাহলে কত ঘন্টা? 4:55 আর 35 মিনিট, তাই না? তার মানে 0 ঘন্টা আর 35 মিনিট। আমরা এখন কি এই যোগ আবার করে দেওয়া লাগবে? না, এই যোগ কি আগেরটার মতোই হবে না? কারণ দেখো 55 মিনিটের সাথে 35 মিনিট যোগ করলে 100% 60 মিনিট পার হয়ে যাবে, তাই না? এই জন্য আমরা রাফ করব, তাই না? তাছাড়া যদি 60 মিনিটের কম হয় রাফ করা লাগবে না। তাহলে 55 মিনিট 35 মিনিট
যোগ করলে হয় 5 5 10 এর 0 6 3 9 90 মিনিট, তাই না? তাহলে 90 মিনিট থেকে কয় মিনিট বিয়োগ করব আমরা? 60 মিনিট। বিয়োগ করলে হয় 30 মিনিট। তার মানে এখানে কয় মিনিট লিখব? 30 মিনিট। আর ওই যে 60 মিনিট অবশিষ্ট আছে 1 ঘন্টা, এই পাশে এসে কি হবে? যোগ হবে, তাই না? তাহলে 4 আর 1 এ 5 5 ঘন্টা। এখন কথা হলো, আমরা একটু ভালো করে চুপ করো, লেখা বন্ধ করো। এখন বলে সে কয়টায় বাড়ি পৌঁছায়। এখন কি তুমি লিখবে যে সে 5 ঘন্টা 30 মিনিটে বাড়ি পৌঁছায়? কয়টায় বলছে, এখানে সময় লিখতে হবে। আর এখানে বলছে সে কত ঘন্টা কত সময় পড়ে, তাই আমরা ঘন্টা এবং মিনিটে লিখছি। কিন্তু যদি টাই জানতে চাই, অ্যাকুরেট টাইমটা জানতে চাই, তাই না? তো তখন আমরা কিভাবে লিখবো? এই যে এখানে দেওয়া আছে এইভাবে লিখবো। তাহলে লিখবো সুতরাং সে অর্থাৎ কাব্য 5টা 30 এত টাইম, ঠিক আছে? এইভাবে লিখবো। কিন্তু আমরা এই যে সময় লেখাটা ভালো করে খেয়াল করো, এই যে এই লাইনটুকু ভালো করে খেয়াল করো। সে 5টা 30 কোলন দিয়ে 30 লিখবো, এতটায় বাড়ি পৌঁছায়। মনে থাকবে? আর ভুল হবে? এইটাকে যদি বিয়োগ করা লাগে আমরা পারবো না ওরকম করে বিয়োগ করতে? তাহলে আমরা সময়ের অঙ্কগুলো এই 3টা বিষয় একদম খুবই ক্রিটিক্যাল, এই 3টা বিষয় অবশ্যই খেয়াল করবো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।